अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আসুন। ভীম কাকা, তুমি একটু সামলে নাও, আমি আসছি। আমি ভাবলাম যে আমিও কিছু সাহায্য করে দিই। এই আর কোনো ফ্রুট রাখার আছে এখানে? কনক, এটা ভালো লাগলো তুমি এটা নিজের ভেবেছো বলে। বাবার মৃত্যুবার্ষিকী যে গুরুত্ব আমাদের কাছে, সে গুরুত্ব তোমারও হওয়া উচিত। কারণ তুমিও এখন এই পরিবারের একজন হয়ে উঠেছ, আর আমার স্ত্রী হওয়ার জন্য আমি চাই যে আমার এই গুরুদায়িত্ব তোমার হাত দিয়েই শুরু হোক। আর হ্যাঁ, রান্নাঘরের দায়িত্ব এখন তোমার। শিবা, পুজোর জন্য যে প্রসাদ হবে সেটা তুমিই বানাবে, আর এটা ভালো করে লক্ষ্য রাখবে যে প্রসাদ তৈরির সময় যেন কোনো ভুল না হয়। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? শিবা, কিন্তু তুমি কি আমার কথা বুঝতে পারছো না? তোমার দায়িত্ব তো তোমাকে পালন করতেই হবে, আর তার সাথে সাথে মং সিং আর চাঁদনি মায়ের ওপরও পুরো নজর রাখবে, কারণ ওরা কখনোই চাইবে না এই পুজো ভালোভাবে সম্পন্ন হোক। শিবা, তুমি অনেক বড় দায়িত্ব আমার কাঁধে দিচ্ছ। আমি এত বড় দায়িত্ব কখনো নিইনি, এত কাজ কখনো করিনি। আরে আমি যদি কোনো ভুল করে ফেলি তাহলে? কোনো ভুল হবে না। আমি জানি কখনো এত বড় দায়িত্ব তুমি নাওনি, কিন্তু আমি এটাও জানি যে কোনো দায়িত্বর গুরুত্ব তুমি খুব ভালো করেই জানো। আর একবার যদি তোমার হাতে কোনো দায়িত্ব তুলে দেওয়া হয়, তুমি সেটা ভালোভাবেই পালন করবে। আমি তোমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি। শিবরাজ ঠিকই বলছে রে কনক। বাবা, বড় মালকিন, বেঁচে থাক রে শিবরাজ। তোরা দুজন সুখে থাক, আর ওর এই বিশ্বাস তোকে কোনো ভুল কাজ করতেই দেবে না রে। আর আমার বিশ্বাস তোর দায়িত্ব তুই ভালো করে পালন করবি কনক। বাবা, আমার বন্ধু সমরের সঙ্গে দেখা করে আসছি। ওপরে আছে। তুমি দেখছো পূর্ণিমা, তোমার মেয়েকে কত মান সম্মান দিচ্ছে ও, নিজের স্ত্রীকে কতটা ভরসা করে ও, দেখতে পাচ্ছ? পূর্ণিমা, এই হলো সেই শিবরাজ যে তোমার সামনে হাত জোড় করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতো। কিন্তু তুমি এখন এখানে ভালো করে দেখে নাও, ওর মান সম্মান আর সম্পত্তি আর সবকিছু আমাদের থেকে অনেক বেশি হওয়া সত্ত্বেও তোমার মেয়েকে তার অধিকার আর যোগ্য মান সম্মান দিচ্ছে ও। আর নিশ্চয়ই তোমার কোনো অভিযোগ নেই। দূর থেকে দেখলে কাজকেও হিরে বলে মনে হয়। শিবা আমার মেয়েকে কতটা ভালো রেখেছে সেটা তো আমার মেয়ের সঙ্গে কথা বলেই বুঝতে পারবো। তোকে দেখে আমার মনে হচ্ছে যে আমার ছোট্ট পরীটা কত বড় হয়ে গেছে। যে সবসময় রাগ করতো, জেদ নিয়ে বসে থাকতো, আজ সেই মেয়েটাই কত শান্ত হয়ে গেছে। আমার সম্পূর্ণ বিশ্বাস যে পূর্ণিমার মনে শিবরাজকে নিয়ে যত ঘৃণা আর অভিযোগ আছে তা একদিন সব দূর হয়ে যাবে। চাঁদনি, সব গ্রামবাসীরা চলে এসেছে, এবার কি করব? একবার চাঁদনি যদি মনস্থির করে নেয় তাহলে শেষ না দেখে শান্তি পায় না। তাতে পৃথিবী ওলটপালট হয়ে গেলেও না, একটার পর একটা অঘটন ঘটতেই থাকবে। আর শিবরাজ যখন যখন এই দিনটার কথা ভাববে, ওর আত্মাও কেঁপে উঠবে। শিবরাজ, গুরুদেব এসে গেছেন,
পুরোহিত মশাই এসে গেছেন। আরে আয়, এসে গেছেন। নমস্কার পুরোহিত মশাই। আয়, আসুন। রোশনি, এটা ভেতরে গিয়ে রাখ, আর গিয়ে নৈবেদ্য নিয়ে আয়। যা। হ্যাঁ। পুরোহিত মশাই, পাটা দিন। বাহ, নিজের বাবার ছায়া হয়ে এসেছো তুমি এই গ্রামে শিবরাজ। ভগবান করুন যেন তোমার মধ্যেও তোমার বাবার মতো ন্যায়, সাহস আর বিচক্ষণতা থাকে, আর তুমিও গ্রামবাসীর মনে তোমার বাবার মতোই জায়গা করে নাও। পুরোহিত মশাই, আপনার আশীর্বাদ যদি থাকে, আমিও বাবার পথ অনুসরণ করে এগিয়ে যাব। রোশনি, কি হলো পুরোহিত মশাই? সব ঠিক আছে তো? সুখে থাকো মা। যদি আজই জমিদার ঘোষিত হয়ে যায়, তাহলে আমাদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। আরে চাঁদনি, এটাকেই মেশাতে হবে তো? ব্যাস, আমি এক্ষুনি গেলাম আর এক্ষুনি এলাম। তাড়াতাড়ি যা। এবার এই বারুদটা যজ্ঞের সামগ্রীর মধ্যে মিশিয়ে দেব। যখন শিবা সেই সামগ্রীকে আহুতির মধ্যে দেবে, তারপরেই হবে বিস্ফোরণ। বুম! আর তারপরে শিবরাজের সম্মান আর যজ্ঞ দুটোরই হবে স্বাহা। শিবরাজ, পুজোর প্রস্তুতি সম্পূর্ণ? হ্যাঁ পুরোহিত মশাই, যজ্ঞের সমস্ত জিনিস এসে গেছে তো? সব প্রস্তুত আছে, একটাই জিনিস খালি বাকি। আসছে। এবার এদিকে আসছে কেন? পুরোহিত মশাই,